উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হোক জমজমাটি নতুন সাজে সে উমা গেলেন শ্যামা আসছে আর শ্যামা চলে গেলে আসতে চলেছে কিন্তু আমাদের জগদ্ধাত্রী মা। আর জগদ্ধাত্রী পুজোর কথা শুনলেই কিন্তু সবার প্রথমে মনে পড়ে যে জায়গাগুলি, সেটা হলো 1 চন্দননগর আর 2 কৃষ্ণনগর। আমি কিন্তু আজকে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে বুড়িমার একদম যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখাবো আপনাদেরকে মন্দিরের বুড়িমার আর কি কাজ কত দূর হলো। দেখলাম মাটি লেপা চলছে, সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো ভিডিওতে। আর যে সামনে আরো কিছু কিছু পুজো আছে সেগুলো তুলে ধরবো। তো চলুন আজকে ভিডিওর সাথে আমি স্টার্ট করছি বন্ধুরা। ফার্স্টে জানিয়ে দেবো কিভাবে আসবেন বুড়িমার কাছে। সবার প্রথমে কৃষ্ণনগর স্টেশনে নামার পর আপনাদেরকে ধরতে হবে বাসকে বলতে হবে যে পোস্ট অফিস মোড়ে নামবো। পোস্ট অফিস মোড় থেকে বেরিয়ে দেখবেন একটা গলি, ওই গলির পাশেই কিন্তু তৈরি হচ্ছে বুড়িমা। দেখেন সামনেই কিন্তু লেখা রয়েছে হৃদয় জুড়ে বুড়িমা। দেখেন ওখানে কিন্তু লেখা রয়েছে, এবং বুড়িমার যে প্যান্ডেল হবে দেখেন প্রচুর বাস ফেলা আছে। আর বাস সাইডে দেখতে পাচ্ছি এরকম একটি মন্দির, দেখেন 4 সাইডে লেখাই আছে কিন্তু বুড়িমা বলে। দেখেছেন মন্দিরটার কন্ডিশন এইরকম। সামনেই এরকম একটা কিন্তু বট গাছ আছে দেখছেন। সামনেই কিন্তু দেখেন তৈরি হচ্ছে আমাদের সকলের প্রিয় কিন্তু বুড়িমা। দেখেন মায়ের যে মাটি লেপা কাজ সেটা কিন্তু জোর কদমে চলছে, দেখতে পাচ্ছেন শিল্পীরা কিন্তু তাদের কাজ করে চলেছে। কিছু নয়েজ আসলে অ্যাভয়েড করবেন, তার কারণ পাশে কিন্তু রাস্তার কিছু কাজ চলছে, তার জন্য কিন্তু প্রচুর নয়েজ আসছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিন্তু বিছালি ফেলা রয়েছে, ঠিক আছে, বুড়িমার কাজের জন্য। ওকে, দেখেন বুড়িমা কিন্তু এখানে তৈরি হচ্ছে, দেখেন জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে আমি দেখতে পাচ্ছি। বুড়িমার কাজ কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকে কিন্তু আর কি, লক্ষ্মী পুজোর দিন থেকে কিন্তু বুড়িমার যে কাজ সেটি কিন্তু শুরু করে দেওয়া হয়। তো চলেন এবার মন্দিরের ভেতরে একটু প্রবেশ করা যাক। মন্দিরের ঠিক ডান সাইডে কিন্তু এরকম একটি গেট রয়েছে, ওপরে দেখতে পাচ্ছেন বুড়িমার কিন্তু এরকম একটি ছবি টাঙানো আছে, আর চাঁদমালার ওপরেও কিন্তু লেখা আছে যে বুড়িমা। তো চলুন এবার আস্তে আস্তে আমি ভেতর দিকে প্রবেশ করবো গেট দিয়ে। ওকে, প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাটি লেপা কাজ কিন্তু জোর কদমে চলছে। ওকে, দেখেন মাটি লেপা কাজ কিন্তু জোর কদমে চলছে। ওই সাইডে প্রচুর কিন্তু বিছালি আনা রাখা হয়েছে, আর এখানে কিন্তু দেখছি বুড়িমার দেখেন কাজ, যে শিল্পী কাজ করছে দেখতে পাচ্ছেন জোর কদমে কিন্তু কাজ চলছে মাটি লেপা কাজ। যদিও এখনো জগদ্ধাত্রী পুজোর কিন্তু প্রচুর লেট, তাও ওই যে বললাম লক্ষ্মী পুজোর দিন থেকে কিন্তু শুরু করা হয় বুড়িমার সম্পূর্ণ কাজ। দেখেন যাবতীয় এই যে বুড়িমার কাঠামো দেখতে পাচ্ছেন পুরো লাল রঙে রং করা। দেখেন পুরো বুড়িমার কাঠামোর উপরে দেখেন এইভাবে কিন্তু তৈরি হচ্ছে মা। ওকে, দেখেন মন্দিরটা কিন্তু খুব সুন্দর মার্বেল দিয়ে শ্বেত পাথর দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। মা কিন্তু তৈরি হচ্ছে, মায়ের পা থেকে যে গলা পর্যন্ত অংশ সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। মায়ের মুখমণ্ডল এখনো কিন্তু তৈরি হয়নি। ওকে, মায়ের মুখমণ্ডল তৈরি হলে কিন্তু কিছুটা এইরকম লাগবে। আশা করি আপনারা সকলেই চেনেন বুড়িমাকে। ওকে, কৃষ্ণনগর নামেই মানে বুড়িমা সবাই চেনে আর কি। দেখেন মায়ের কিন্তু মুখমণ্ডল এখনো তৈরি হয়নি। আমি অবশ্যই আপনাদেরকে যখন মুখমণ্ডল তৈরি হবে চক্ষুদানের পর্বটা আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেছেন এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে। এই যে শিল্পী দেখতে পাচ্ছেন মাটি লেপছে, কিন্তু মায়ের যে হাত, সে হাতের কাজ কিন্তু এখন আপাতত চলছে, আমি এসে দেখতে পাচ্ছি। দেখেন মাটি লেপা কাজ কিন্তু জোর কদমে চলছে, এবং সকলে কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করছে। ওকে, দেখেন পুরো ফার্স্টে বিছুলি মেরে তার উপর দিয়ে কিন্তু মাটি লেপা চলছে জোর কদমে। দেখেন মায়ের মুখমণ্ডল কিন্তু তৈরি, মায়ের মুখমণ্ডল কিন্তু এখানে দেখেন তৈরি করে রাখা রয়েছে। দেখেন বুড়িমার যে মুখমণ্ডল হবে সেটি কিন্তু দেখেন এখানে কিন্তু তৈরি করে রাখা হয়েছে। ওকে, দেখেন জোর কদমে কিন্তু কাজ চলছে। দেখেন দুটো কিন্তু মায়ের মুখ এঁকে রাখা হয়েছে, ও একটি কালী আই থিঙ্ক। ওকে, এইটা কিন্তু জগদ্ধাত্রী, এটা তৈরি হচ্ছে মা জোর কদমে, ঠিক আছে। এটা কিন্তু জগদ্ধাত্রী, আর পাশে যেহেতু কালী পুজো তাই কালী পুজোর জন্য কিন্তু এখানে মা কালীকে প্রস্তুত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন শিবের ওপরে কিন্তু মা দাঁড়িয়ে আছে, দেখেছেন। আর এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে জগদ্ধাত্রী মায়ের। আমি পেয়ে গেছি রাজপুর স্যারকে। তো দাদা আমি বলছি যে এই বছর বুড়িমার চমক কিরকম থাকবে? দেখুন, বুড়িমার চমক বলতে কিছু নেই। চমক আমাদের চমক জিনিসটা হচ্ছে আমরা ঠিক পছন্দ করি না, কারণ আমাদের পুজোয় আমরা বিশ্বাসী। মানে মানুষের যে আবেগ, মানুষের যে ধারণা, মানুষের যে ভক্তি, তাকে আমরা সবচাইতে বেশি প্রাধান্য দিই। এবার সেটা করতে গিয়ে আমাদের যেটুকুনি যে প্রয়োজন, যেমন আলো, অন্যান্য যে প্যান্ডেল, এগুলো তো আছেই। তার সঙ্গে আমাদের যে কিছু সামাজিক কাজকর্ম হয় সেগুলো আমরা প্রত্যেক বছর করে থাকি, এবারে করছি। যেমন গত 12ই অক্টোবর গতকালকে আমরা অঙ্কন প্রতিযোগিতার, বসে আঁকো প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা আমাদের এই বুড়িমার পুজোর
শুভ সূচনা করেছি। ঠিক আছে, ওই কালকে ধরুন আপনার প্রায় 300-র ওপর পার্টিসিপেট মানে অংশগ্রহণকারী এখানে অংশগ্রহণ করেছিল। তার প্রত্যেক বছরই করা হয়? প্রত্যেক বছর করা হয়, আমরা প্রত্যেক বছর করে আসছি। তারপরে আমরা আগামী 26 কি 27 তারিখ কিছু মানুষকে, এর আগেও আমাদের একটা এখানে দেখতে পাচ্ছেন সামনেই হয়েছে হৃদয় জোরে বুড়িমা, একটা ওপেনিং হয়েছে মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে, আমরা ওটাকে ওপেনিং করতে পেরেছি। এবং সেই দিনকেও কিছু মানুষকে, যেটা আমাদের বারোয়ারির যেটুকুনি সামর্থ্য, সবাইকে দেওয়া সম্ভব নয়, যেটুকুনি মানুষকে দেওয়ার সামর্থ্য সেটুকুনি মানুষকে আমরা শাড়ি তুলে দিয়েছি। এবং আমরা আগামী দিন সম্ভবত 26 কিংবা 27 তারিখেও আমরা কিছু মানুষকে শাড়ি তুলে দেবো তাদের হাতে, মানে বস্ত্রদান, একদম বস্ত্রদান করব। যেটা আমাদের যেটুকুনি সামর্থ্য, 200, 500 হোক, 1000 হোক, সেটা আমরা চেষ্টা করবো যে কতগুলো করা যায় তার উপর। আর তাছাড়া মায়ের যে আমাদের মেন হচ্ছে মায়ের যে পুজো, সেটা আমরা খুব নিষ্ঠার সঙ্গে করি। কেননা এতে মানুষের, শুধুমাত্র আমাদের কৃষ্ণনগর বাসী নয়, এতে সারা জেলা, রাজ্য, এমনকি রাজ্য ছাড়িয়ে এখন সারা ভারতবর্ষ, এমনকি বিদেশেও প্রচুর মানুষ ভক্ত আসেন, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং তারা এখনো আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে যে কিভাবে আমরা অঞ্জলি দেব। এবং আমাদের অনলাইনেও অঞ্জলি দেওয়া হয় এবং তারা ওখানে বসেই অঞ্জলি দেয়। তো অনলাইনে যদি কেউ অঞ্জলি দেয়, তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেইটাকে ফলো করতে হবে এবং যখন অঞ্জলি হবে সেই সময় সে ওখানে বসে অঞ্জলিটা প্রদান করবে। ওপেনিং এর ব্যাপারটা কিরকম থাকছে? ওপেনিং বলতে দেখুন, আমাদের মূলত পুজো 30 তারিখ, 30 তারিখে পুজো, কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু যেমন অঙ্কন প্রতিযোগিতা একটা হয়ে গেছে পার্ট, এবার তার পুরস্কার বিতরণ আছে হচ্ছে 27 অক্টোবর, 26 অক্টোবর আছে এখানে চণ্ডীপাঠ এবং হয় একটা মহিষমর্দিনী যে লীলা কীর্তন হবে। 27 তারিখে এই যে প্রাইজ অঙ্কন প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণ এবং আমাদের কৃষ্ণনগর তথা নদিয়া জেলায় যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রী আছে তাদের সম্বর্ধনা দেওয়া হবে। এটা প্রত্যেকবারই আমরা করে থাকি এবং বিশেষ কিছু মানুষ থাকেন যাদের সম্মান না জানালেই নয়, তাদেরও আমরা সম্মান জানিয়ে থাকি। এবার 28 তারিখে আছে বিভিন্ন গানের অনুষ্ঠান এবং বুড়িমার জল সাজার অনুষ্ঠান। 29 তারিখে আছে মাকে অলঙ্কৃত করা হবে এবং এখানে যে মানসিক নেওয়া হয়, প্রচুর ভক্তের সমাগম হয় এবং যারা মানসিক করেন তাদের মানসিক আমরা এখানে মানসিক নেওয়া হয় এবং সারা রাত ধরে মাকে পড়ানো হবে এবং ভোরবেলার থেকে পুজো আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, বলছি যে অনেকে এখনো এই কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে, কিভাবে আসবে বুঝতে পারে না, আপনারা যদি এক্সাক্ট কারেন্ট লোকেশনটা বলেন। কিচ্ছু নয়, কৃষ্ণনগর স্টেশনে নেবে টোটো ধরে, চাষাপাড়া পোস্ট অফিসের মোড় থেকে চাষাপাড়া বারোয়ারি বললে যে কেউ টোটো, যে কোনো টোটো আসবে। তবে পুজোর সময় আমাদের নো এন্ট্রি থাকে, টোটোটা এত দূর আসতে দেয় না, যেহেতু আমাদের অঞ্জলির একটা বিশাল লাইন পড়ে, সেটা আমাদের পৌরসভা মোড় ছাড়িয়ে যেটা চলে যায়, তা সেহেতু টোটো এদিকে প্রবেশ করতে দেয় না। হয়তো আপনাকে দূরে কোথাও নামিয়ে দেবে, সেখান থেকে আমাদের কৃষ্ণনগর থেকে স্টেশন থেকে আমাদের এখানে 10 মিনিটের টোটোই পথ, 10 থেকে 5-7 মিনিট লাগে, 10 মিনিটও লাগে। বিভিন্ন জ্যাম হয় পুজোর সময়, ন্যাচারালি জ্যামটা হয়, সেই জন্য ওটা আপনার হয়তো একটুখানি বেশি দেরি হতে পারে। তা ওখান থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে চলে আসতে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো যাই হোক, কিরকম লাগলো বন্ধুরা আজকের এই জগদ্ধাত্রী পুজোর বুড়িমার ভিডিও, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।